বারবার কিতা বরাকবালির মানুষের লগে বৈষম্যতা করাবার নেই। আমি বিশেষ করে কইতাম চাই আর আজকের সিইউইটি পরীক্ষার কথা। দেখুন বরাকবালি দেখা যায় 3টা ডিস্ট্রিক্ট আছে, 3টা ডিস্ট্রিক্টের ভিতরে বিশেষ করিয়া আমরা কয়েকদিন আগে দেখছি টেট পরীক্ষা, এরপরে গ্রেড 3 গ্রেড 4 পরীক্ষাও দেখছি। যেন বরাকবালির ভিতরে একমাত্র কাছাড় ডিস্ট্রিক্টও এই পরীক্ষাগুলো হয়, কিন্তু তার বাইরে আমরা দেখছি হাইলাকান্দি কিংবা করিমগঞ্জ একটাও সেন্টার দেওয়া হয় না। আর আজকে আমার খুব বেশি দুঃখ লাগছে, যে দুঃখটা আপনাদের সাথে শেয়ার করতাম চাই আর বাধ্য হয়ে গেছি। বিশেষ করে আমি কোনো ধরনের ভিডিও বানাই না, খুব কম ভিডিও বানাই, কিন্তু আজকে বাধ্য হয়ে আপনার সামনে আইছি। আমি আজকে রিপোর্ট কালেকশন আসলাম বদরপুর ঘাটও। বদরপুর ঘাটও মানে নাজেহাল অবস্থা আসলো। বেজান মানুষ আছেন যারা পেশেন্ট লইয়া ঘন্টার বাদে ঘন্টা অ্যাম্বুলেন্সও বাড়ছাওয়াত আসলা, কোন সময় জাম ছুটিব আর তারা পেশেন্ট লইয়া হসপিটালও যাইবা। ঠিক ওরকম দেখা গেছে যারা দূর দূরান্ত ট্রেন ধরতা, যেমন কাঞ্চনগঙ্গা ট্রেন ধরতা করি বেজান মানুষে আর কোনো লাইন না ভাইয়া শেষ পর্যন্ত আটি এই ঘাটটা ক্রস করছেন, বহুত দূর পর্যন্ত আটিয়া গেছেন। আর এই সময় টেম্পারেচার হলো 36 ডিগ্রি সেলসিয়াস, অত গরম, মানুষের গরমের মাঝেও হাঁটি ক্রস করতে লাগছে পুরো রাস্তাগুলা। আর অ্যাকচুয়ালি এটা একদিন কোন ঘটনা না, প্রত্যেক দিন সেম এইরকম বদরপুরের জাম লাগতে আছে, কোনোদিনও কমে না। প্রত্যেক দিন সকালে ওঠার বাদেও জাম শুরু হয়, বিকাল পর্যন্ত এই জামটা থাকে। দেখা গেছে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী আইয়া বরাকবালির বাক্কাপাটা ওভারব্রিজের উদ্বোধনী করছেন, খুব ভালো কথা। কিন্তু বরাকর মুখ দুয়ার অর্থাৎ 3 ডিস্ট্রিক্টের মেইন মুখ্য দুয়ার যেটা আছে বদরপুর, সেই বদরপুর ঘাটের সমস্যার সমাধানের লাগি আমরা নেতাগুলো কিতা কথা। আমরা ইলেকশন আইলে দেখা যায় আমরা নেতাগুলোর ভোট দেই, কিন্তু কিতা তারা আমরা লাগি সংসদে গিয়া আওয়াজ উঠাইনি। আজকে এখন হিন্দু মহিলা বহুত সময় তাই বাড়সাওয়াত আসুন যে তাই গাড়ি পাইতরা না। বিশেষ করিয়া এই মহিলা সম্পর্কে কইতাম চাইয়ার, মহিলার লগে কথা কইয়া জানতাম পারছি তার কাছে ঠেকা আসলো না, যার কারণে তাই তার বাড়িতে কি প্যাসেঞ্জার গাড়িয়ে আধা পথ পর্যন্ত আইসন তার ফুড়িরে অর্থাৎ তার মেয়েরে সিইউটি পরীক্ষা দেওয়াইতা। কিন্তু ইকানো হওয়ার বাদে জাম বেশি দেখিয়া তাই না কোনো উপায় না পাইয়া হাঁটি বদরপুরের এই ঘাটটা ক্রস করছেন। ক্রস করি হওয়ার বাদে তাই তো প্যাসেঞ্জার গাড়ি আইসন, যার কারণে তাই বেজান সিগন্যাল দিয়েছেন, কিন্তু কোনো গাড়ি পাইছেন না। শেষ মুহূর্তে হঠাৎ করে আমি যখন দেখছেন যে আমি রিপোর্ট কালেকশন করি, আর এই ভিডিওগুলো আপনারা দেখতে যেগুলো এগুলো আমি নিজে ভিডিও করছি, আর রিপোর্ট কালেকশনও দেখিয়া তাই লগে লগে আমারে কইছেন তার দুঃখর কথা। আমি শুনিয়াও লগে লগে কইছি বলে দিদি টেনশন লইবা না, আমি একটা উপায় করিয়ে দিব। আমি একটু সামনে গেছি, গিয়া এখন প্রাইভেট গাড়ি সিগন্যাল দিছি, আর এই গাড়ি একজন মুসলিম মহিলা তার মেয়েরে লইয়া এক্সাম দেওয়ানি লইয়া যাওয়া আসলা। লগে লগে আমি তার কাছে রিকোয়েস্ট করছি, দাদা আপনারা যদি হেল্প করেন তাহলে হয়তো আরো একজন স্টুডেন্টে এক্সামটা দিতে পারবো। লগে লগে কইছেন বলে অসুবিধা নাই, আপনি আমরা মালিকের লগে কথা কইলেন, পিছনে মালিক বুয়া দাঁড়লা যাই প্রাইভেট গাড়ি এখান বুক করি আনছেন, তার লগে কথা কইছি, তাই লগে লগে এগ্রি করছেন, এগ্রি করিয়া লগে লগে গাড়ি স্থান দিলেছেন। আমি এখানে মুসলিম মহিলা স্থান দিয়েছেন হিন্দু মহিলারে, এখানে আমি উল্লেখ করা চাই না। আমি ওখানে কইতাম চাই আর এখনো পর্যন্ত আমরা গ্রামের যে পরিস্থিতি আছে বা গ্রামের মানুষের মধ্যে যে ভালোবাসা আছে, এখানে আমরা কোনোদিনও হিন্দু মুসলমান হিসাবে ভাগাভাগি করি না। কিন্তু দেখা যায় ইলেকশন হওয়ার বাদে আমরা বহুত ধরনের শিক্ষা দেওয়া হয়, হিন্দু মুসলিম ভাবে আমরা ডিভাইড করা হয়, আর আমরাও কিন্তু এটার শিকার হয়ে যাই। যার কারণে ইলেকশন আইলে আমরা এখান দেখি না যে আমরা প্রতিনিধি সংসদ ভবনে গিয়া আমরা লাগি কতটুকু আওয়াজ উঠাইছি। আজকে আমি গর্ব করে কইতাম পারবো যে আমার কারণে হয়তো একটা মেয়ে তাই পরীক্ষা দিতে পারবো, কইতাম পারতাম না। এর বাদেও আমি গ্যারান্টি না যে মেয়েটা পরীক্ষা দিতে পারবো, কারণ একটার সময় পরীক্ষা আসলো আর আমি 12:30টার সময় গাড়ি উঠাইয়া দিছি, আর ওই সময় গাড়িটাও কিন্তু জামু আসলো। আমি ওখানে কইতাম চাই আর আজকের দিনত সিইউটি পরীক্ষার লাগি বহুত দূর দূর থেকে পরীক্ষার্থী হলে সকাল 8টা, 8:30, 9টার সময় বার হইছেন, কিন্তু বদরপুর ঘাটের জামর কারণে, শিলচরের জামর কারণে, কাটাখালের জামর কারণে বহুত মানুষ আটকে রয়েছেন কত, আর সময় মতো কে পরীক্ষাটা দিতে পারছেন না। যদি আজকে এইরকম পরিস্থিতি হয় যে টেটর পরীক্ষা লাগে আমরা শিলচর যাইতে লাগে, হাইলাকান্দি কিংবা করিমগঞ্জের মানুষ আমরা সামান্য একটা পরীক্ষার লাগি, 3rd গ্রেড 4th গ্রেডের পরীক্ষার লাগি যদি আমরা শিলচর যাইতে লাগে, আর আমরা যদি বারবার প্রতারিত হইতে লাগে, তাহলে এইটার লাগে আমরা খারে দোষিমু। কারণ আমরা ইলেকশন হওয়ার বাদে আমরা ধর্মের বেসে বহুত মানুষে ভোট দেয়। কয়েকদিন আগে যে ইলেকশন হয়েছে এমপি ইলেকশন, এই ইলেকশনও আমরা কিতা এমন জনপ্রতিনিধিরে ভোট দিছিনি যে জনপ্রতিনিধি দিল্লি গিয়ে আমরা লাগে আওয়াজ উঠাইব। কিতা আমরা যে নাগরবার যারে এমপি বানাইছিলাম তাই আমরা লাগে গত 5 বছরও কয়েকবার আওয়াজ উঠাইছিল, এটা কিতা আমরা দেখলাম নি। আমি মনে করি বরাকবালির যত মানুষ আছি আমরা সচেতন হওয়ার দরকার আছে, এখনো শিক্ষা হওয়ার দরকার আছে। আমরা যারে জনপ্রতিনিধি বানাই তারা বিধানসভা তো আর সংসদ ভবনও গিয়া আওয়াজ উঠানির লাগি আমরা আগের থাকি
তার লগে আলোচনা করার দরকার আছে। আমার খুব বেশি দুঃখ লাগছে ও কথা খান যে একটা মানুষ 18 বছর হওয়ার বাদে ভোট দেওয়ার অধিকার পায়, কিন্তু যারা এখনো পর্যন্ত ভোটও তারা নামও লাগছে না, জাস্ট ম্যাট্রিক পরীক্ষা দিছে, তারা কিন্তু আজকের দিনেও প্রতারণার শিকার হন। তারা সময় মতো সেন্টারও গিয়া পরীক্ষা দিতে পারেন না। আজকে বহু স্টুডেন্টে বারবার দাবি করা তারা সেন্টারটা যাতে হাইলাকান্দি কিংবা করিমগঞ্জ বাড়িদারও হোক। তবে আমরা এখানে যারা সংগঠনের নামে বারবার আওয়াজ উঠাই তারা কিন্তু আওয়াজ উঠাইতে রানি। আমরা যারা বিধায়ক বানাইছি, এমপি বানাইছি, তারা কিন্তু আমরা লাগে আওয়াজ উঠাইতে রানি। আমি প্রতিবাদী কণ্ঠে একটা ভিডিও বানাই আপনার সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আর বিশেষ করে আমি রিপোর্টের মাধ্যমে কিন্তু বরাকবেলির এই মেইন সমস্যাটা সবার সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করিয়া সবার কাছে পৌঁছাইয়া দিবা। আর সবে এই ধরনের আওয়াজ উঠাইলে আশা করি আর খুব তাড়াতাড়ি আমরা বরাকর যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান হইব। ধন্যবাদ।